কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে আরশিয়ার কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। আরশিয়া তো সাহিলের এমন কাজে অবাক। তার মানে তার কপালেও সুখেরা ধরা দিচ্ছে। এই সুখের নাগাল পেতে হলে অবশ্যই এই কাজে সফলতা আনতে হবে। যে করে হোক মামুকে রাজি করাতেই হবে। সকাল সকাল আয়ুষের বিয়ের ডেট ফিক্সড হবার কথা শুনে সারা বাড়িতে হইহুল্লোড় শুরু করে দিয়েছে মিহিকা। আহা, আয়ুষ ভাইয়ের বিয়ে খাবে, সে কত মজা করবে। মিহিকা সোজা আরমান সাহেবের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, বাবা, ও বাবা, শোনো না। হ্যাঁ মা, বলো তুমি, আমি শুনছি তো। মানে আমার কিছু। বুঝতে পেরেছি, তোমার টাকা লাগবে, কিন্তু বিয়ে তো সামনের মাসে, এখন টাকা দিয়ে কি করবে? প্রতিদিন টুকটাক করে কিনে রাখবো। বিয়ে সামনের মাসে তো কি হয়েছে, দেখতে দেখতে কেটে যাবে সময়। পরে আর মার্কেট করার সময় পাবো না। হয়েছে, আর বলতে হবে না, এই নাও কার্ড। মনে রেখো, হিসাব করে টাকা ভাঙবে। অযথা টাকা নষ্ট করা কিন্তু আমি পছন্দ করি না। ওকে মেরি পাপা, আই লাভ ইউ। এখন আমি আসি, ব্রেকফাস্ট করে আপাইকে নিয়ে যাব শপিং করতে। কথাটা বলে কার্ডটা নিয়ে বেরিয়ে আসে আরমান সাহেবের ঘর থেকে মিহিকা। আজ শনিবার থাকায় কলেজ বন্ধ। মিহিকা ব্রেকফাস্ট করেই সামিরাকে নিয়ে বেরিয়ে পড়ে শপিং এর জন্য। সামিরা আসতে চাইছিল না, কারণ সামনেই পরীক্ষা, তার উপর আজ আবার অভিও আসবে। কিন্তু মিহিকার জোড়াজুড়িতে আর না এসে পারল না। আসার পথে রাফিয়াকেও নিয়ে এসেছে মিহিকা। মার্কেটে এসে একের পর এক ড্রেস দেখছে মিহিকা, কিন্তু একটাও পছন্দ হয়নি তার। তাই তো মন খারাপ করে মার্কেট থেকে বের হতে নিলে হঠাৎই একটা দোকানের ভেতর একটা শাড়ি দেখে থমকে যায় সে। সামিরা আর রাফিয়ার হাত ধরে মিহিকা ওই দোকানের ভেতরে যায়। মিহিকা সেলসম্যানকে ডেকে ঝুলিয়ে রাখা মিষ্টি কালারের উপর গোল্ডেন কালার কাজ করা শাড়িটা বের করতে বলে। সেলসম্যান শাড়িটা এনে মিহিকার হাতে দেয়। মিহিকা শাড়িটা উল্টে পাল্টে দেখে নেয়। সামিরা আপাতত কিচ্ছু নেবে না, তা দেখে পাশে রাখা টুলটাতেই বসে পড়ে। আর রাফিয়া দোকানটা ভালো করেই দেখতে থাকে। দোকান থেকে বেরিয়ে সামনে আসতেই একটা গাউন পছন্দ হয় রাফিয়ার। রাফিয়া জামাটার কাছে গিয়ে সেটা নিয়ে সেলসম্যানকে প্যাক করে দিতে বলে। সেলসম্যান সেটা নিয়ে ভালো করে দেখে বলে, ম্যাম দুঃখিত, এটা সেল হয়ে গেছে। আপনি চাইলে এটার অন্য কালার দেখতে পারেন। সেলসম্যানের কথা শুনে রাফিয়া জামাটা ধরেই বলে, বিক্রি যখন হয়েছে তাহলে এটা এখনো এখানে কেন? আর কে নিছে তাতে তো দেখতে পাচ্ছি না। আসলে ম্যাম, তার ফোন আসায় সে একটু বাইরে গেছে। তাহলে আমায় দিয়ে দিন, এটা আমি পে করে দিচ্ছি। তাকে না হয় অন্য কালার দিন। সরি ম্যাম, তা হয় না। আপনি বরং তার থেকে পারমিশন নিয়ে তারপর নিন। উনি পে করে তারপরে গেছে। ওকে, আমি তাহলে ওয়েট করছি। এর মাঝে এক লোক তড়িঘড়ি করে দোকানে এসে বলে, আমার ড্রেসটা কি প্যাক করছেন? লোকটার আওয়াজ শুনে রাফিয়া তাকায় লোকটার দিকে। হাইট হবে 5 ফিট 8, দেখতে শ্যামলা, চুলগুলোও সুন্দর, খুব গোছানো। সেলসম্যান প্যাকেটটা লোকটার হাতে দিয়ে বলে, স্যার, আসলে এই ড্রেসটাই ম্যাডাম পছন্দ করেছে। উনি এখন এটা চাচ্ছে। আমি বলেছি অন্য কালারের মধ্যে দেখতে, কিন্তু তার এটাই পছন্দ হয়েছে। সেলসম্যানের কথা শুনে মামুন নামের লোকটা রাফিয়াকে একবার পর্যবেক্ষণ করে। প্যাকেটটা নিয়ে রাফিয়ার সামনে ধরে বলে, এই যে মিস, নিন ড্রেসটা। ড্রেসটা আমার ছোট বোনের জন্য নিয়েছিলাম, কিন্তু তার একটা পছন্দ হয়নি। তার উপর পেও করে গেছিলাম, ফেরতও চাওয়া যেত না। তবে ভালোই হয়েছে, এখন এটা আপনি নিতে পারেন। রাফিয়া খুশি হয়ে ড্রেসটা নিয়ে নেয়। পার্স থেকে টাকাটা বের করে মামুন নামের লোকটা সামনে মেলে ধরে, বলে, ধন্যবাদ, এই নিন ড্রেসের দাম। রাফিয়ার এহেন কাজে ছেলেটা ভ্রু কুচকে ফেলে। ও হ্যালো মিস, আপনি টাকা কেন দিচ্ছেন? আমি আপনায় এটা গিফট হিসেবে দিয়ে দিলাম। পাগল নাকি? চিনি না জানি না আর আপনার থেকে গিফট নেব? এই নিন ধরুন ড্রেসের দাম। গিফট চাই না আমার, বুঝলেন? কথাটা বলেই হাতের টাকাটা মামুনের হাতেই গুজে দেয়। মামুন টাকাটা ভালো করে দেখে বলে, এই জামার দাম 5,000 না তো, আপনি 5,000 কেন দিলেন? মামুনের কথা শুনে রাফিয়া বলে ওঠে, সেলসম্যানই তো বললো এটা দাম 5,000 টাকা। ড্রেসটা কার থেকে নিচ্ছেন আপনি? সেলসম্যানের থেকে নাকি আমার থেকে? কেন আপনার থেকে? তাহলে দাম নির্ধারণ করব আমি। এটা আমি 10,000-এর নিচে দেব না। মামুনের এমন কথা শুনে রাফিয়ার মুখ হা হয়ে যায়। ড্রেসটার দিকে একবার চেয়ে বলে, এই ড্রেসের দাম 10,000? পাগলা কুত্তায় কামড়েছে নাকি যে 10,000 টাকা দিয়ে এই ড্রেস দিব? এই ধরেন, লাগবে না আপনার ড্রেস, নিয়ে যান। কথাটা বলে রাফিয়া লোকটার হাতে ড্রেসটা দিতে গেলে লোকটার ফোন আসে আর লোকটা
রাফিয়ার কথা না শুনেই চলে যায়। রাফিয়া দৌড়ে লোকটার পেছনে যায়, ততক্ষণে লোকটা গাড়িতে নিয়ে চলে যায়। রাফিয়া দৌড়ে আবার ভেতরে এসে সেলসম্যানকে লোকটার অ্যাড্রেস জিজ্ঞেস করলে লোকটা বলেই সে জানে না। রাফিয়া মন খারাপ করে এই দোকান থেকে বেরোলো। সামিরা আর মিহিকা আসে তখন। মিহিকা রাফিয়ার হাত ঝাঁকিয়ে বলে, কি গো, তুমি কই হারাই গেছিলে? আমরা তো খুঁজতেছিলাম তোমায়। আরে আরে বইলো না। কথাটা বলেই সব কথাগুলো খুলে বলল রাফিয়া। রাফিয়ার কথা শুনে মিহিকা বলে, জামা না পড়তে চাইলে রেখে দিও, অমনি প্যাকেট ধরে। এনি চান্স লোকটার সাথে দেখা হলে দিয়ে দিও, আর তা না হলে পরে ফেলো। বাবা বয়ফ্রেন্ডের দেওয়া ফার্স্ট উপহার। কথাটা বলেই সামিরা আর মিহিকা হেসে ওঠে। সামিরা আফসোসের সুরে বলে, ইস, কেউ যদি আমাকেও এইভাবে উপহার দিয়ে যেত, বিশ্বাস কর মিহিকা, আমি একটুও মাইন্ড করতাম না। মিহিকা সামিরার কথা শুনে দুঃখ নিয়ে বলে, আফসোস বোন আফসোস, আজ অপরিচিত কারো জামা পছন্দ হলো না বলে ফ্রিতে পেলাম না। রাফিয়া ওদের কথা শুনে বলে, ধ্যাত, কি বলো এগুলা? চলো তো, চলো যাই নাকি আরো মার্কেট করবা? না, আর করব। এই মিহিকা, চল বাসায় যাই, আবার অন্য দিন আসিস। আর রাফিয়া, আমাদের বাসায় চলো, তোমার ভাইয়া আসছে, তার সাথেই যেও। রাফিয়া আচ্ছা বলে ওদের সাথেই মার্কেট থেকে বের হয়। মার্কেট থেকে বের হবার সময় এক 7 বছরের পিচ্চি এসে মিহিকার জামাটা টেনে ধরে। জামায় টান লাগায় মিহিকা পেছনে ঘুরে দেখে 7 বছরের একটা মেয়ে। মিহিকা খানিকটা ঝুঁকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবু, জামা টেনে ধরলা কেন? পিচ্চি জামা ছেড়ে দিয়ে বলে, আমারে 10টা টাকা দেন, আমার খিদে লাগছে। 10 টাকায় কি তোমার পেট ভরবে? দেন, ভরবো পেট। মিহিকা পার্স থেকে 200 টাকার নোটটা বের করে দিয়ে বলে, এই নাও 200 টাকা, তুমি ইচ্ছে মতো খাবার কিনে খাও। এই টাকা না, আমারে 10 টাকা দেন। কেন? এই টাকায় কি হয়েছে? আমি 10 টাকা দিয়ে একটা রুটি খামো। হ্যাঁ খেও, এই টাকা দিয়ে অনেকগুলো রুটি পাবা। কতগুলো দিব আমারে রুটি? 20টা দেবে রুটি, আবার একসাথে কিনে ফেলো না শুধু রুটি, অন্য মজাও কিনে খেও। নাও এবার ধরো টাকাটা, আমি আসি, কেমন? ছেলেটা মাথা নাড়িয়ে টাকাটা নিয়ে চলে যায়। ছেলেটার দিকে একবার চেয়ে মিহিকা চলে আসে গাড়িতে। শফিক সাহেব এসেছে আরমান সাহেবের অফিসে, মূলত বিয়ের ব্যাপারেই কথা বলতে, কিন্তু সাহস পাচ্ছেন না। বেশ খানিকটা সময় চুপ করে থেকে শফিক সাহেব বললেন। শফিক সাহেবের এমন চুপ থাকা নিয়ে বেজায় বিরক্ত আরমান সাহেব। এবার নীরবতা ভেঙে আরমান সাহেব বলে উঠল, কি রে, কিছু কি বলবি না? এমন চুপ হয়ে আসিস কেন? আরমান, রাগ করবি না তো? আসলে আমি একটা জিনিস চাইবো তোর কাছে। আচ্ছা, কি জিনিস বলতো আগে? রাগ করিস না প্লিজ। আসলে আমার ছেলে আহিল মিহিয়াকে বিয়ে করতে চায়। কথাটা কর্ণঘোর হতেই আরমান চেয়ার ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। কি হলো, রাগ করিস না প্লিজ। আসলে আমার আহিল মিহিয়াকে পছন্দ করে। ও নিজেও এসে আমায় বলেছে ও তোর মেয়েকে বিয়ে করবে, আর তা না হলে আর কাউকেই করবে না। তোর কি আমার জোখার মনে হয়? একবার তোর ছোট ছেলের তামাশা করলো, আবার এখন তোর বড় ছেলেকে দিয়ে করাবি তুই? আমার মেয়ে আমি বিয়ে দিব না। আমার আহিলকে কি তোর তাই মনে হয়? তুই তো চিনিস ও কেমন। তবুও আমি চাই না আমার মেয়ে তোদের বাড়ির বউ হোক। মিহিকা চাইলেও কি দিবি না আমার ছেলের হাতে ওকে তুলে? কথাটা শুনে আকস্মিক চমকে ওঠেন আরমান। মানে কি বলছিস? আমার মেয়ে কি তোর ছেলেকে পছন্দ করে? দুজন একে অপরকে পছন্দ না করলে আমার ছেলের কি সাহস পেত এভাবে বলার? আমার মেয়ে যদি রাজি হয় আমার আপত্তি নেই, তবে আমি এখনই দেব না। বিয়ের আগে দেখি তোর ছেলে আমার মেয়েকে পাওয়ার জন্য কি কি করতে পারে। কি করতে চাচ্ছিস তুই? দেখ কি করি। তোর ছেলেকে এসব বলবি না, বলবি আমি রাজি হইনি, তারপর দেখ কি করি। কি করবি সেটা তো বল। সময় হলেই জানবি। শফিক সাহেব বাসায় এসে জানায় আরমান সাহেব রাজি নয় মিহিকার সাথে আহিলের বিয়ে দিতে। সেটা শুনে আহিল বেজায় বিরক্ত, মনে মনে শুধায়, আমার বিয়ের আগে শ্বশুরকে আর বিয়ের পর বউকে মানাতে মানাতেই জীবন অর্ধেক বেরিয়ে যাবে। মেয়েকে পটানোর আগেই এখন শ্বশুর পটানোর মিশনে নামতে হবে। ও খোদা, দেখো তুমি। কথাগুলো ভেবে এই গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে আহিল। আরমান সাহেব সোফায় বসে খেলা দেখছে টিভিতে। মমতাজ বেগম কিচেনে রান্না করছে। আহিল সোজা মিহিকাদের বাসায় ঢুকে ড্রয়িং রুমে আরমান সাহেবের সামনাসামনি দাঁড়িয়ে বলে, আমি আপনার মেয়ে মিহিকাকে বিয়ে করতে চাই। বাবাকে দিয়ে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আপনি না করে দিয়েছেন। আমি কিন্তু আপনার মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, আর না আপনার মেয়েকে করতে দিব বিয়ে। মিহিকা আর সামিরা কেবলই সিঁড়ি দিয়ে নামছিল। আহিলের এমন কথা শুনে ধপাস করে পড়ে যায় মিহিকা।
কিছু পড়ে যাওয়ায় আহিল আর আরমান সাহেব সিঁড়ির দিকে চেয়ে দেখে মিহিকা পড়ে গেছে। আহিল দৌড়ে গিয়ে মিহিকাকে কোলে উঠিয়ে সোফায় এনে বসায়, হাঁটু কেড়ে বসে বলে। কোথায় ব্যথা পেয়েছো তুমি? দেখি বলো তো, চোখ কোথায় রেখে হাঁটো তুমি? মিহিকা কি বলবে কিছু বলার ভাষাই পাচ্ছে না। এই ছেলের এই কথাটা শুনেই তো পড়ে গেল সে। মিহিকাকে কিছু বলতে না দেখে আহিল কটাক্ষ গলায় বলে। কি হলো? কিছু জিজ্ঞেস করছি, কানে ঢুকেনি? কোথায় ব্যথা পেয়েছো? কুইকলি বলো আমায়। মিহিকার হাতের ইশারায় বলে পায়ে। আহিল সেটা দেখে বলে। ফ্রিজ কোথায় তোমাদের? সামিরা বলে ওঠে। রান্নাঘরে। সেটা শুনে আহিল থমকিয়ে বলে। তো এখনো বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি বরফ নিয়ে এসো। সামিরা দৌড়ে ফ্রিজ খুলে বরফ এনে সেটা আহিলের হাতে দেয়। আহিল যত্ন সহকারে মিহিকার পায়ে বরফ ডলতে থাকে। আরমান সাহেব সেটা দেখে স্বস্তির একটা শ্বাস ফেলে। আহিল সযত্ন সহকারে মিহিকার পায়ে বরফ লাগায়। আরমান সাহেব সেটা দেখে একটু স্বস্তি পায়। সে তাহলে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে না তো। আহিল বরফ লাগানো শেষে মিহিকাকে জিজ্ঞেস করে। পায়ের ব্যথাটা কি এখন একটু কমেছে? মিহিকা নিজের পা আহিলের হাত থেকে সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলে। আমি তো তেমন আহামরি ব্যথা পাইনি, এখন ঠিক আছি। আর আপনি বাবাকে কি বলছেন এগুলো? সেটা তোমার না জানলেও চলবে। সামিরা, ওকে ধরে ঘরে নিয়ে যাও। সামিরা একবার আহিলের দিকে তাকিয়ে আরেকবার আরমান সাহেবের দিকে তাকালো। তিনিও সম্মতি দেন। সামিরা মিহিকাকে ধরে উপরে নিয়ে যায়। আহিল বসা থেকে উঠে আবারও আরমান সাহেবের সামনে দাঁড়িয়ে বলে। আঙ্কেল, আপনি কিছু বলবেন না? আমি যে বললাম আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আরমান সাহেব গলাটা ঝেড়ে জবাব দেয়। তোমার সাথে আমি আমার মেয়েকে কেন বিয়ে দেব? তুমি যে সাহিলের মতো করবে না তার কি গ্যারান্টি আছে? আমাকে কি আপনার তাই মনে হয় যে সাহিলের করা ভুল আমিও করব? আর সাহিল সেদিন ভুল করেছে, সেটার জন্য অনুতপ্ত। এখনও নিজেকে অনেকটা চেঞ্জ করে ফেলেছে। আর আপনি চাইলে এখনই কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিন, আমার সমস্যা নেই। কিন্তু মিহিকাকে আমি আমার বউ করব। আমার মেয়ে কি তোমায় ভালোবাসে বা তেমন কোনো ইঙ্গিত দিয়েছে যে তুমি তাকে বিয়ে করতে চাইছো? না আঙ্কেল, মিহিকা এসবের কিছুই ইঙ্গিত দেয়নি। ইভেন ও জানেও না। আমার মেয়ে তো রাজি হবে না তোমার সাথে বিয়ে করতে। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি ঠিক রাজি করিয়ে ফেলবো। এখন তো আপনি রাজি হয়ে যান। আমার মেয়ে রাজি হলে আমি রাজি। তার মানে আপনি রাজি? আমি কখন বললাম আমি রাজি? আমি তো বললাম মিহিকা রাজি হলে আমি রাজি। আহিল আরমান সাহেবের দুহাত মুঠোয় নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে যায়। সামিরা ঘরে এসে মিহিকাকে পর্যবেক্ষণ করছে। মিহিকা ব্যথাযুক্ত পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পায়চারি করছে। সামিরা এবার আর না পেরেই বলে ওঠে। কি রে, তুই তলে তলে আহিল ভাইয়ের সাথে প্রেমও শুরু করে দিছিস? আর ভাইও এই কম মাসে তোর জন্য পাগল হয়ে বিয়ের প্রস্তাবও নিয়ে চলে আসলো। বাহ! মিহিকা হাঁটা থামিয়ে সামিরার দিকে ঘুরে সোজাসুজি দাঁড়িয়ে বলে। তুমি অন্তত এই কথা বলো না আপাই। তুমি জানো ওনার সাথে আমার তেমন কোনো ওই রকম সম্পর্ক হয়নি। আমি বুঝতে পারতেছি না উনি কেন আমায় বিয়ে করতে চাইছে। কেন আবার? হয়তো তোর প্রেমে পড়েছে তাই। সামিরা সোজা সাপটা জবাব। আমার মতো কালো মেয়ের প্রেমে কিনা উনি পড়বে? হাউ স্টুডেন্টস। চুপ! তুই কই কালো বলো? তুই শ্যামলা। আর তুই যদি কালো হোস তাহলে সাব্বিরের আব্বা। তাহলে কি সে কি তাহলে? ধুর আপু, গায়ের রং নিয়ে ওভাবে বলো না। সামিরা বিছানা ছেড়ে উঠে মিহিকাকে বিছানায় বসিয়ে বলে। আমি সেভাবে বলিনি, আমি জাস্ট তোকে বুঝালাম গায়ের রং ম্যাটার করে না। যে তোকে ভালোবাসবে সে তোর এই রংটাকে মেনেই করবে। আর আহিল ভাইয়ার কাছে হয়তো গায়ের রং ম্যাটার করে না। কিন্তু আপাই, আমি তো জানি না তিনি আমায় ভালোবাসে কি বাসে না। বোকা মেয়ে, ভালো না বাসলে কি আর বিয়ের প্রপোজাল নিয়ে আসতো নাকি? মিহিকা কিছু বলতে নিবে আর তখনই মিহিকার ফোনে কল আসে। মিহিকা ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে সেদিনের সেই নাম্বারটা। ফোনটা রিসিভ করে মিহিকা সালাম দিলেও ওপাশের ব্যক্তি সালামের জবাব নেয়। মিহিকা লোকটার পরিচয় জিজ্ঞেস করলে লোকটা বলে। গলার কণ্ঠস্বর শুনেও চিনতে পারছো না আমি কে? গলার আওয়াজটা ভালোভাবে পর্যবেক্ষণ করেই আমতা আমতা করে শুধায়। আহিল আপনি? মিহিকা তোতলানো দেখে আহিল নিশ্চুপে হাসে। হ্যাঁ আমি। কেন, তোমার হবু স্বামীর গলা শুনেও চিনতে পারলে না জান? এই কিসের হবু স্বামী আর কিসের জান? কেন, তুমি আমার একমাত্র হবু বউ প্লাস জান করে যা। এই চুপ করুন তো, কি সব বলছেন আপনি এগুলো? কেন, এখনকার ছেলেমেয়েরা তো এসবই বলে ডাকে প্রেমিক প্রেমিকাদের। আপনি কি আমার প্রেমিক নাকি? আর না আমি আপনার প্রেমিকা? তা না, তুমি তো আমার হবু বউ।
একই শুরু করছেন। কিসের হবু বউ? আমি আপনার কোনো হবু বউ তো না। এসব কি বলো জান? আমি যে গিয়ে বিয়ে ঠিক করে আসলাম তোমার আর আমার। আঙ্কেল তো রাজি, বিয়ে ডেট ফিক্সড করা বাকি শুধু। আমি আপনায় বিয়ে করব না। ফোন রাখেন। আমার মামাবাড়ির আবদার নাকি? মামার বাড়ির আবদার না জান, শ্বশুর বাড়ির আবদার এটা। বিয়ের প্রিপারেশন নাও জান। খুব শীঘ্রই তোমায় নিয়ে আসবো আমার বাড়ি। পরে না হয় চুটিয়ে প্রেম করব। যেখানে আপনার বিয়েই করব না সেখানে প্রেম তো দূরে থাক। রাখেন আপনি ফোন। কথাটা বলেই মিহিকা ফোন রেখে দেয়। সামিরা এতক্ষণ ধরে মিহিকার কথাবার্তাগুলোই শুনছিল। এই তুই এভাবে কথা বললি কেন ওনার সাথে? তো কিভাবে কথা বলবো? দেখলি না কিভাবে জান কলিজা বলছিল। আবার বলবো বাবা নাকি রাজিও হয়ে গেছে। তো সমস্যা কি? একদিন তো বিয়ে করতেই হতো, সেটা আজ হোক আর কাল। মিহিকা সামিরার কথা শুনে দীর্ঘ একটি শ্বাস ফেলে বেরিয়ে যায় ঘর থেকে। আহিল বাসায় এসে সবাইকে এক এক করে ডেকে বলে দেয় যেন এই মাসের ভেতরেই তার আর মিহিকার বিয়ে ঠিক করে ফেলে। শফিক সাহেব আহিলের কথা শুনে বলেন, আরমান তো রাজি না তাহলে? প্যারা নাই, উনি রাজি। এখন তোমরা গিয়ে শুক্রবারে বিয়ের ডেট ফিক্স করে আসবে, আর ডেটটা এই মাসের ভেতরেই ঠিক করবে। আরশিয়া খুশি হয়ে পাশে থাকা সাহিলের হাত জড়িয়ে ধরে। সাহিল কি হয়েছে জিজ্ঞেস করলে আরশিয়া বলে, আরে তুমি বুঝতে পারছো, তিনটা বিয়ে খাবো আমরা। আহিল ভাইয়ের, আয়ুষ ভাইয়ের আর সামিরার। কত এনজয় করবো, উফ, ভেবেই আনন্দ লাগছে। তুমি থাকো, আমি মাকে খবরটা দিয়ে আসি। আরশিয়া সাইডে গিয়ে তার মা আরুষি বেগমকে ফোন দিয়ে মিহিকার বিয়ের খবর জানায়। আরুষি বেগম মিহিকার বিয়ের খবর শুনেই আরশিয়াকে শুধায়, আরমান মিহিকার বিয়ে ঠিক করলো কই? আমায় তো জানালো না। আরে মা, এখনো ঠিক হয়নি। শুক্রবার এ বাড়ি থেকে যাব সবাই ডেট ফিক্স করতে। ও ভালোই হবে, সিরিয়ালের সব ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে। আচ্ছা রাখি মা, পরে কথা বলবো না। কথাটা বলে আরশিয়া ফোনটা রেখে দেয়। আয়ুষ পানি খেতে এসেই তার মা আরুষি বেগমের ফোনে কথা বলাগুলো শুনে ফেলে। মুহূর্তে যতটুকু মিহিকাকে পাবার আশা ছিল সেটাও নিভে গেল। আয়ুষ পানি খেতে নিচে নেমে এসে দেখে তার মা আরুষি বেগম ফোনে কথা বলছে। আর সে সবগুলো কথাই শুনে ফেলে। মিহিকার বিয়ে ঠিক হচ্ছে। মুহূর্তেই যতটুকু মিহিকাকে পাওয়ার আশাটা ছিল সেটাও নিভে গেল। পানি আর না খেয়ে সোজা নিজের রুমে চলে যায় আয়ুষ। বিছানা থেকে ফোনটা নিয়ে আরশিয়াকে ফোন করে। আরশিয়া সবই তার মা আরুষি বেগমের সাথে কথা বলে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই আবার ফোন আসে। ফোন স্ক্রিনে আয়ুষের নাম্বারটা দেখে বুঝতে আর বাকি নেই যে আয়ুষ কেন তাকে ফোন করেছে। একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে। কিছু বলার আগে ওপাশ থেকে আয়ুষ বলে, আরশিয়া, সত্যি কি মিহিকার বিয়ে ঠিক হয়ে গেছে? এখনো ঠিক হয়নি, হবে। পাত্রকে, কার সাথে বিয়ে ঠিক হবে? আমার ভাসুরের সাথে। কি, তুই কি জানিস না আমি মিহিকাকে ভালোবাসি? তাহলে এই বিয়ে কেন তুই আটকাচ্ছিস না? ওফ ভাইয়া, এটাকে অন্তত ভালোবাসা বলে দাবি করো না। মিহিকাকে সত্যি ভালোবাসলে কখনোই সাদিয়ার সাথে রিলেশনশিপে তুমি যেতে না। আর তোমার কি মিনিমাম কমন সেন্স নেই? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি কিনা এখনো মিহিকা করছো। আহিল ভাই শুনলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তুই নিজের ভাইয়ের থেকে অন্যর ভাইয়ের কথা ভাবছিস, অথচ আমার কথাটা ভাবলি না। আমিও দেখব কিভাবে আহিল মিহিকাকে বিয়ে করে। দেখো ভাইয়া, উল্টোপাল্টা কিছু করো না। আহিল ভাইয়া কিন্তু ছেড়ে দেবে না। তার চেয়ে যা হচ্ছে হতে দাও। সামিরাকে নিয়ে থাকো হ্যাপি। কেন অন্যের সুখ নষ্ট করতে চাচ্ছ ভাইয়া?